আতঙ্কে আবারও মৃত্যুর অভিযোগ। মুর্শিদাবাদের ভগবান গোলায় হার্ট অ্যাটাকে প্রাণ গেল এক বৃদ্ধের। পূর্ব মেদিনীপুরের তমলুকেও হার্ট অ্যাটাকে বৃদ্ধার মৃত্যু। কোচবিহারের শীতলকুচিতে বাড়ি ফেরার সময় পথে দুর্ঘটনায় মৃত্যু বিএলওর। এসআইআর আতঙ্কে আবারও মৃত্যুর অভিযোগ। মুর্শিদাবাদের ভগবান গোলার মোহাম্মদপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা আকালি খান। আকালি খানের বদলে রয়েছে ইরফান খান। সম্প্রতি তিনিও হাতে এসআইআর ফর্ম পান। পরিবারের দাবি এরপরই আতঙ্কে ভুগতে শুরু করেন, কারণ নির্বাচন কমিশনের আপলোড করা 2002 সালের ভোটার লিস্টে নাম ভুল রয়েছে। আকালি খানের বদলে রয়েছে ইরফান খান। আবার এখনকার ভোটার লিস্টে আকালি খান। পরিবারের দাবি, এই জটিলতা কাটাতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘোরেন আকালি, কিন্তু সমাধান হয়নি। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়েন, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। ওই ফর্ম নিয়ে শুরু হয়েছে, ওই ফর্মের জন্যই আমার শ্বশুর টেনশন করে। একটা মানুষের ডবল নাম আমরা কি করব। আবার স্যারের কাছে গেছিলাম, ফর্ম ফিল আপ করে এসেছি, নাম ভুলের জন্য অনেক কিছুই অনেক হলো। এটা নিয়ে টেনশন করতো। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বাসিন্দা কেশিমন বিবি, বয়স 80। পরিবারের দাবি, কমিশনের আপলোড করা 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল না কেশিমনের, নাম ছিল না তাঁর ছেলে শেখ নাসির উদ্দিনেরও। ইনি উদ্বেগে ছিলেন। বৃহস্পতিবার রাতে বাড়িতেই হার্ট অ্যাটাকে প্রাণ যায় কেশিমনের। আমার মায়ের 2002-এ নাম ভোটার লিস্টের নাম নিয়ে গেলে সে 15 দিন ধরে খাওয়া দাওয়া করছে নি, টেনশনে। আর আমারও নাম আসেনি, এই কারণে আতঙ্কেতে সে চিন্তা ভাবনা করে মারা গেছে। আমার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে। কোচবিহারের মাথাভাঙার ময়নাতলি, এখানেই ভাড়া বাড়িতে থাকেন ললিত অধিকারী, প্রাথমিক স্কুলের শিক্ষক। বৃহস্পতিবার এসআইআর এর কাজ করতে গিয়েছিলেন শীতলকুচিতে। সন্ধ্যের পর বাইকে বাড়ি ফিরছিলেন, সেই সময় পথ দুর্ঘটনা। একটি গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা, বিএলওর মাথায় আঘাত লাগে। প্রথমে নিয়ে যাওয়া হয় মাথাভাঙা মহকুমা হাসপাতালে, সেখান থেকে নার্সিং হোম, কিন্তু লাভ হয়নি, বাঁচানো যায়নি বিএলওকে। দাদার মোবাইল থেকে ফোন করছিল যে আপনার বাড়ির লোক বলছে হ্যাঁ, বলে আপনারা তাড়াতাড়ি মাথাভাঙা হসপিটালে চলে এসেন, তোমার ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ওই অবস্থায় গোসাইরহাট থেকে নিজেই মাথা। হুগলির কোন্নগরের বাসিন্দা তপতি বিশ্বাস বিএলওর কাজ করছিলেন। অভিযোগ, অতিরিক্ত কাজের চাপে বুধবার অসুস্থ হয়ে পড়েন, সেরিব্রাল অ্যাটাক হয়। তাকে ভর্তি করা হয় কোন্নগর পুরসভার হাসপাতালে। বৃহস্পতিবার রাতে তাঁর অবস্থার অবনতি হয়, নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিকেলে। চাপ করেছে, এত চাপ জীবনে দেখি এরকম চাপ। ও ভয়ে কাজ যে বলছে না, কাজ করলে ওর মায়নায় পাবে না, অঙ্গনায় সব বন্ধ হয়ে গেছে, এমনকি অ্যারেস্টও হয়ে যেতে পারে। এই কথা বলে ও আরো জোর করে কাজ করলো, তার ফল এমনকি ও যে সুগারের ওষুধ খায়, প্রেশারের ওষুধ